এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এমএ ফাইল করল 2016 যোগ্যদের জন্য এবং 2025 নিয়োগ সম্পর্কে। তো তোমরা দেখে নাও, এসএসসি আগে করেছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবার মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু এমএ ফাইল করলো। মধ্যশিক্ষা পর্ষদ করেছে মূলত 2016 আনটেন্টেড টিচার্সদের জন্য, কারণ চাকরির মেয়াদ কিন্তু 31শে আগস্ট। তার জন্য এই যোগ্যদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু এক্সটেনশন দরকার। তো তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদ করেছে। আর এসএসসি করেছে নিয়োগ সম্পর্কে। তো 31শে আগস্টের মধ্যে তো নিয়োগ তো আর হচ্ছে না, যার জন্য এক্সটেনশন দরকার। তো চাকরির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদকে করতেই হতো। তো মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু এমএ ফাইল করেছে। সবচেয়ে বড় আপডেট এটাই। তো তোমরা দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদও করেছে 19/8/1254। এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের এমএ ফাইল। এসএসসির পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদও করেছে। আর এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি এটা দেখিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তো স্কুল সার্ভিস কমিশন করেছে কারণ নিয়োগটা কমপ্লিট হবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের অর্ডারে ভিত্তিতে হচ্ছে। তো নিয়োগটা 31শে আগস্টের পর কমপ্লিট হবে, এটার জন্য এসএসসিকে করতেই হতো, কারণ 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হচ্ছিল না। আর যোগ্যদের চাকরি যে 31শে আগস্ট শেষ হয়ে যাচ্ছে, তাদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য তো আবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদকে যেতেই হতো। তো তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদও করেছে। তো দেখে নাও তোমরা, এটাও এসএসসি আজকেও করেছে 11টা 44। আগে এসএসসি করেছে, তারপর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ পাশাপাশি করেছে এসএসসি। ঠিক আছে, এমএফএল। একদিকে নিয়োগটা এক্সটেনশন, মানে 31শে আগস্টের মধ্যে হচ্ছে না কমপ্লিট, 9, 10, 11, 12। সঙ্গে যোগ্যদের চাকরিরও ব্যাপার আছে, কারণ 31শে আগস্টের পর আর বেতন ঢুকবে না। তো এটা স্কুল সার্ভিস কমিশন করেছে, হ্যাঁ। আর এমএফএল, আর এটা হচ্ছে 11টা 42। আর মধ্যশিক্ষা পর্ষদটা হচ্ছে 12টা 54। আগে করেছে এসএসসি, তারপর করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তো মধ্যশিক্ষা পর্ষদের এমএ ফাইল একটাই কারণ, সেটা হচ্ছে যোগ্যদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য। কারণ 31শে আগস্টের মধ্যে কিন্তু বেতন, মানে 31শে আগস্টের পর বেতন ঢুকবে না। তো বেতনটা চালু রাখার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে এমএ ফাইল করতেই হতো। তো তার জন্য করেছে। এটা গুড নিউজ যোগ্যদের জন্য, 2016 আনটেন্টেড টিচার্সদের জন্য। মানে এবার যতদিন নিয়োগ না হয় ততদিন বেতন চালু থাকবে। আর এসএসসি করেছে যে নিয়োগটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে, যেহেতু আগের বেঁধে দেওয়া ছিল টাইম যে 31শে আগস্টের মধ্যে, এখন 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হচ্ছে না, তার ব্যাখ্যা দেবে এসএসসি সুপ্রিম কোর্টে। কতদিনের মধ্যে কমপ্লিট হবে সেটা এসএসসি জানাবে। আর এই যতদিন নিয়োগ না হয় ততদিন মধ্যশিক্ষা পর্ষদের এই এমএ ফাইলটা দরকার ছিল যোগ্যদের বেতন চালু রাখার জন্য। তো ভীষণ গুরুত্বপূর্ণ। এটা নিয়ে তোমরা অনেকেই টেনশনে পড়েছিলে, বিশেষ করে যোগ্যরা, ইন সার্ভিস টিচার্সরা, তাদের বেতন কিন্তু বন্ধ হয়ে যেত এই 31শে আগস্টের মধ্যে, এই এমএ ফাইলটা না করলে। তো সবচেয়ে ভালো হলো যে মধ্যশিক্ষা পর্ষদও করেছে। সঙ্গে 2025 নিয়োগ সম্পর্কেও কতদিনের মধ্যে কমপ্লিট হবে সেটাও এমএ ফাইল করেছে। আর এদিকে 21 তারিখেও আবার সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে আছে। এখন দেখার কত তাড়াতাড়ি এই কেসগুলো লিস্টেড হয়।